শ্রাবণ মাস, বাংলার নদী-নালা, খাল-বিল, বর্ষার জলে টুইটুম্বুর, বাংলার আকাশে মেঘ তনুমাকায়া শ্রীখিল্লুলে ভেসে যাচ্ছে, উড়ে যাচ্ছে। বাংলার জমিনে, পাহাড়ে পর্বতে অবিরল, অনিবার্য, অবিরাম বর্ষার জল নামছে, পড়ছে, বাহিত হচ্ছে। বাংলার নদী সাইডুলি স্রোতে দ্রুত বেগে বয়ে যাচ্ছে সাগরের দিকে। কবি লিখছেন কবিতা, আজিকে বাহিরে শুধু ক্রন্দন, ছলো ছলো জলধারে, বেনুবনে বায়নরে এলুকে সে, মন যে চায় কারে। বাংলার অভিধানে আসছে বর্ষা যাপন শব্দগুচ্ছ। বর্ষা যাপনের এই সময়ে সবাই সুন্দর, অবিচল, অবিরাম, দৃঢ় প্রত্যয়ে শান্তিপূর্ণভাবে যাপিত করছে তাদের জীবন। এমনই প্রার্থনা, আশা, প্রত্যাশা আমার। তারপরও এই বাংলায় কোথায় যেন একটা রোগ ধরা পড়েছে। এই রোগের নাম কি? এই রোগের নাম হলো কম্পেয়ার বা তুলনা। এখন কম্পেয়ার বা তুলনা করতে করতে আমরা প্রতিনিয়ত রোগী হয়ে যাচ্ছি। সাদার সাথে কালো, কালোর সাথে হলুদের, হলুদের সাথে নীলের, উঁচুর সাথে নিচের, নিচের সাথে আরও নিচের, পাহাড়ের সাথে সমতলের, সমতলের সাথে সাগরের, সাগরের সাথে নদীর, প্রতিনিয়ত এক ধরনের তুলনা চলছে। এই যে প্রতিনিয়ত তুলনা, সে অনেক পাওয়ারফুল, আমার পাওয়ার নেই। সে অনেক ধনী, আমার অর্থ পয়সা নেই। এই যে কম্পেয়ার, এ কম্পেয়ার আমাদের মধ্যে প্রতিনিয়ত রোগ তৈরি করছে। এখন এই কম্পেয়ার করার কারণে, এই তুলনা করার কারণে আমাদের মধ্যে দুই ধরনের রোগ তৈরি হয়েছে। একটা হলো সুপিরিয়র কমপ্লেক্স, আর একটা হলো ইনফিরিয়র কমপ্লেক্স। হীনমন্যতায় আমি ভুগছি। আমার যখন টাকা পয়সা নাই, তখন আমি ভাবতেছি ওই লোকটার তো অনেক টাকা পয়সা। আমার ঘরে ফ্রিজ, এসি, আলমিরা, আসবাবপত্র, বিশাল বিশাল ঐশ্বর্য নাই, তার ঘরে তো আছে। ফলে আমি হীনমন্যতায় ভুগছি। এই ইনফিরিয়র কমপ্লেক্স থেকে আমার মধ্যে জন্ম নিচ্ছে হিংসা। আরেকজনের তুলনামূলকভাবে একটু বেশি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, বিত্ত আছে, মানুষ আছে, জন আছে। ফলে তার মধ্যে জন্ম নিচ্ছে সুপিরিয়র কমপ্লেক্স, মানে আমিত্ব, বড়ত্ব। তার মধ্যে জন্ম হচ্ছে অহংকার। ইনফিরিয়র কমপ্লেক্স বা হীনমন্যতা জন্ম দেয় হিংসা, আমার নাই তার কেন থাকবে। সুপিরিয়র কমপ্লেক্স বা বড়ত্ব বা আমিত্ব জন্ম দেয় অহংকার, আমারই থাকবে আর কারো থাকবে না। এই তুলনা থেকে, এই তুলনা রোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। ফলে আমরা কেউ শান্তি পাচ্ছি না। শান্তি যেন কোথায় চুরি বা ডাকাতি হয়ে গেছে। এই তুলনার কাছে শান্তি ডাকাতি বা চুরি হয়ে গেছে। বলতে পারেন, রেজা ভাই, তুলনা কেমনি করি? তুলনা তো চলে আসে। হ্যাঁ, তা সত্য। তুলনা চলে আসে কেন? প্রথমত আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের তুলনা করতে শেখায়। কেমন? আমাদের যে ক্লাস 1 থেকে মানে 12 শ্রেণী 11 অনার্স পড়াশোনা করি, এখানে আমাদের রুল নাম্বার থাকে। এই রুল নাম্বারের মধ্যে আমার রুল 1 আর বাকি সবার রুল 2। এটা আমার মধ্যে এক ধরনের তুলনা করতে শেখায়, সুপিরিয়র কমপ্লেক্স তৈরি করে। এই যে রুলের কাঠামো, রুলের কাঠামো আমাকে কি করে? আমাকে সাধারণত পার্সোনাল করে তোলে, আমাকে কালেকটিভ করে না। এই যে পার্সোনাল, ছোটোকালে যে বয়সটা আমার মানসিক বিকাশ ঘটে, এই বয়সে আমি পার্সোনাল হয়ে যাই, কালেকটিভ হয় না। ফলে এই মেন্টাল ডেভেলপমেন্টটা আমি সবসময় বয়ে বেড়াই এবং আমার মধ্যে কি থাকে? হয় সুপিরিয়র কমপ্লেক্স অথবা ইনফিরিয়র কমপ্লেক্স থাকে। হয় আমি হীনমন্যতায় ভুগি অথবা আমি বড়ত্বের মধ্যে ভুগি। দ্বিতীয়ত, আমার যে শিক্ষা ব্যবস্থা, আমার শিক্ষা ব্যবস্থা হলো মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। মুখস্থকে আমি খারাপভাবে দেখছি না, শুধু মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পঙ্গু করে ফেলে।
মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের মেধাকে পঙ্গু করে ফেলে। আমি চিন্তা করতে পারি না, একটা সমস্যা যখন আসে সমস্যা উত্তরণ করে কিভাবে নতুন পদ্ধতিতে যাব, কিভাবে নতুন একটা জীবনযাপনে যাব, সমস্যাটা উত্তরণ কিভাবে করব, কিভাবে আমার যে ক্যাপিটাল আছে ক্যাপিটালকে বিজনেসে রূপান্তর করব, আমি এই চিন্তাটা করতে পারি না। মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা আমার চিন্তা শক্তিকে গ্রাস করে ফেলে। ফলে আমার শিক্ষা ব্যবস্থা আমার মধ্যে সুপিরিয়র ইনফিরিয়র কমপ্লেক্স তৈরি করে, কারণ আমি তুলনা করতে শিখি এবং আমার মেধার বিকাশ ঘটায় না। দ্বিতীয়ত, আমাদের যে যৌথ জীবন ব্যবস্থা, অর্থাৎ আমরা সবাই যৌথ পরিবারে বসবাস করি, এই পরিবারের পদ্ধতিটা বৈজ্ঞানিক না। এখানে একজন ইনকাম করে, বাকি 6জন বসে খায়। এখানে 2জন ইনকাম করে, বাকি 4জন বসে খায়। এখন এই 2জন এক সময় রিয়েলাইজ করতে আরম্ভ করে আমি শুধু পরিবারে দিচ্ছি আর অন্য মানুষগুলো তো দিচ্ছে না। ফলে অবৈজ্ঞানিক হওয়ার কারণে পরিবার পদ্ধতিটা ভেঙে পড়ে, পরিবারটা ভেঙে যায় এবং এখানেও তুলনা আসে। যৌথ জীবনেও তুলনা আসে। এই তুলনার জায়গা থেকে সুপিরিয়র কমপ্লেক্স, ইনফেরিয়র কমপ্লেক্স এগুলো তৈরি হয়। আমরা একটা কবিতা পড়ছিলাম ছোটকালে, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘুরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখী অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, পাকা হোক তবু বাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর হাসা। অর্থাৎ আমার যে নিজে তৈরি করছি ঘরটা, এ ঘরটা কাঁচা হইলো, তোমার মতো পাকা না হইলো, এটা আমার উত্তম, এটা আমার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আমরা বাবুই পাখির জীবন দ্বারা প্রভাবিত হয় না। আমরা প্রভাবিত হই ওই পাখিটা যে অট্টালিকার মধ্যে থেকে বলতেছে আমি তো বিশাল সুখে আছি। এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের মধ্যে প্রমোশন হয়েছে। অর্থাৎ ফেক হোক, দেখা গেল যে আমি ফেসবুকের মধ্যে যেমন জীবনযাপনই করি, একটা ফেসবুকের মধ্যে অনেক খাবার দাবার দেখাচ্ছি, অনেক ভালো আছে এটা দেখাচ্ছি, এটা দ্বারা আরেকটা মানুষ প্রভাবিত হচ্ছে, কম্পেয়ার করে প্রভাবিত হচ্ছে। সে বলতেছে না যে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর হাসা। এই যে কম্পেয়ার, এই কম্পেয়ারটা আমাদের মধ্যে সুপিরিয়র কমপ্লেক্স, ইনফিরিয়র কমপ্লেক্স তৈরি করছে। এই তুলনাটা আমাদের মধ্যে রোগ তৈরি করতেছে। অর্থাৎ যে ইনফিরিয়র কমপ্লেক্স বা হীনমন্যতা আমার মধ্যে হিংসা তৈরি করছে। আমি ভাবতেছি আমার আছে আর কারো থাকতে, মানে তার কেন, আমার নাই তার কেন থাকতে পারবে না। আর যে সুপিরিয়র কমপ্লেক্স সে বলতেছে যে আমারই শুধু থাকবে আর কেউ থাকতে পারবে না। তো হিংসা এবং অহংকার একই। হিংসা বলে যে আমার নাই আর কারো থাকতে পারবে না, আর অহংকার বলে আমার আছে সুতরাং এটা অন্য কারো হইতে পারবে না। আমি যে ড্রেসটা পরতেছি এই ড্রেসটা শুধুমাত্র আমার থাকবে আর পৃথিবীর কারো থাকতে পারবে না। আর হিংসা বলতেছে যে আমার যেহেতু নাই আর কারো থাকতে পারবে না, ফলে পৃথিবীতে যুদ্ধ দ্বন্দ্ব অনিবার্য হয়ে পড়ছে। এই বাংলার কমিউনিটি আবিষ্কারের দিকে যাচ্ছে না, দ্বন্দ্বের দিকে জড়িয়ে পড়তেছে বারবার। এখন ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন। কি বলছেন? যে গতকালের চেয়ে আজকের দিনটা যার ভালো হলো না তার উপর লানত পড়ুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগামীকালটা আজকের দিনের চেয়ে যার ভালো হবে না তার উপর লানত পড়ুক, মানে অভিশাপ পড়ুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কার সাথে কম্পেয়ার করতে বলছেন? সময়ের সাথে। অর্থাৎ ইহকালের সাথে মহাকালের যে সেতু বন্ধন, এই সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করছেন। উনি বলছে তোমরা কারোর সাথে কম্পেয়ার করো না, তুমি কম্পেয়ার করো যে সময় তোমার জন্য বরাদ্দ আছে, এই প্রতিটা সময় তুমি সঠিকভাবে উদযাপন করতে পারছো কিনা এবং এটা বেটার হচ্ছে কিনা, গতকালের চেয়ে আজকে বেটার হচ্ছে কিনা, আগামীকাল আজকের চেয়ে বেটার হবে কিনা, এর সাথে তুমি নিজেকে মানে বেঁধে ফেলো। অর্থাৎ সময়ের সুতুর সাথে তুমি নিজেকে বেঁধে ফেলো, তাহলে তুমি অটোমেটিক মহাকালে পৌঁছে যাবে। আমরা যখন নদীর স্রোতের সাথে নিজেকে যুক্ত করে ফেলবো তখন অটোমেটিক্যালি আমরা কোথায় পৌঁছে যাব? সাগরে পৌঁছে যাব। অর্থাৎ তুলনাটা হতে হবে সময়ের সাথে, আমার সময়ের সাথে। আমি প্রতিদিন প্রতিনিয়ত উত্তম হচ্ছে কিনা এর সাথে, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সাথে না। ব্যক্তি বা বস্তু সাময়িক, আজকে তার সাথে আমি তুলনা করব, কালকে তার পতন হইতে পারে, কিন্তু সময়ের সাথে যদি আমি নিজেকে বেঁধে ফেলি এর কখনো পতন হয় না। আমি না থাকার পরও সময় থাকে। তাই আমাদেরকে সময়ের সুতুর সাথে নিজেকে বাঁধতে হবে। এটাই কোরআনে আসছে, ফাজকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটার ব্যাখ্যা ছোটকালে শুনছি এরকম, কেউ যদি একা স্মরণ করে, কেউ যদি মনে মনে স্মরণ করে, আল্লাহ তাকে মানে
উচ্চারিতভাবে স্মরণ করে, কেউ যদি একা স্মরণ করে আল্লাহ তাকে সমাবেশে স্মরণ করে, কেউ যদি সমাবেশে স্মরণ করে তখন আল্লাহ তাকে আরও বড় মজলিসে স্মরণ করে, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে যায়। এভাবে যাইতে যাইতে এক সময় বান্দার সমস্ত হাত পা চোখ কান নাক সবটা আল্লাহর হয়ে যায়, কারণ সে আল্লাহর গুণে তখন গুণান্বিত হয়ে যায়। গারমু আকসার বারতার ফরম ফুরুগে তাজাল্লি বসুজাত ফরম, বান্দারে তোমারে আমি বান্দা কইছে কখন যে বান্দা বন্ধু হয়ে যায়, এরকম কথাবার্তা শুনছি। কিন্তু ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এখানে তুমি আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করো? ইসলাম কিন্তু শুধুমাত্র থিওরিটিক্যাল জায়গা থেকে স্মরণ করার বিষয় না, চিন্তার জায়গা থেকে স্মরণ বিষয় না, চিন্তাটাকে প্র্যাকটিক্যালি রূপান্তর করতে হবে। কিভাবে? যেহেতু ইসলাম হলো অর্ডার অ্যান্ড অবে, অর্থাৎ অর্ডার অ্যান্ড অ্যাকশন। আল্লাহ যে অর্ডারগুলো দিয়েছেন আমাদেরকে, এই অর্ডারগুলো অ্যাকশনে রূপান্তর করতে হবে। এখন এই অর্ডারগুলো যদি আমরা অ্যাকশনে রূপান্তর করি তাহলে আমাকে খুঁজতে হবে আমাকে কিভাবে ঘুমাতে হবে, এই অর্ডারটা ইসলামে কিভাবে আছে। আমি যখন ওয়াশরুমে যাব, ওয়াশরুমে গিয়ে কীভাবে উজু করতে হবে, এই অর্ডারটা ইসলামে আছে। আমি যখন কারোর সাথে কথা বলবো, হাসি মুখে কথা বলবো না গুমরা মুখে কথা বলবো, এই অর্ডারটা ইসলামে কিভাবে আছে। আমি যখন কাউকে উপহার দেব, কিভাবে উপহার দেবো, এটা ইসলামে কিভাবে আছে। আমি যখন সম্পত্তির বন্টন করব, এটা কিভাবে করবো, ইসলামে কিভাবে আছে। অর্থাৎ ইসলাম ধর্ম আপনি গ্রহণ করে আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু করবেন, পার্সোনালি করবেন, এইরকম কথা মানে হলো ফাজকুরুনি না। ইসলামের যে অর্ডার অ্যান্ড রুলগুলো আছে সবগুলো মেনে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত, রাতে ঘুমাইতে গিয়ে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত সমস্ত, অর্থাৎ ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম, সমস্ত কর্মকাণ্ড আপনি ইসলামের অর্ডারে করবেন, এটার নাম হলো ফাজকুরুনি। এই যখন আপনি এইভাবে করবেন, আজকুরুকুম, আল্লাহ তার সঠিক প্রতিদান আপনাকে দিবেন। এবং প্রতিদান পাওয়ার পর আল্লাহ পরে বলতেছে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার প্রতি কিন্তু তোমরা কৃতজ্ঞ থাইকো, এবং কৃতজ্ঞ থেকে কি করবা, তোমরা কখনো অকৃতজ্ঞ হইও না, কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ যা পাইছো তাতে আলহামদুলিল্লাহ বললো, তাহলে আমি তোমার নিয়ামত আরও বাড়াইয়া দেবো, বিষয়টা হলো এরকম। অর্থাৎ আমরা যখন আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহর যে অর্ডারগুলো দিছে অর্ডারগুলো মানার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করে তার প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে, যেটাকে আরবিতে ব্যাকরণগত জায়গাতে বলে যে যাজা বা প্রতিফলনমূলক আয়াত। এ আয়াতটা হলো প্রতিদানমূলক আয়াত, প্রতিফলনমূলক আয়াত। এর মানে আমি সারাদিন শুধু আল্লাহর ধ্যান ধরে বসে থাকলাম, বিষয়টা এমন না। আমি যেহেতু দুনিয়াতে চলতে হবে, দুনিয়ার আমার প্রত্যেকটা কাজ, সম্পত্তি বন্টন থেকে শুরু করে ব্যবসা করা থেকে শুরু করে, ব্যবসার যদি আমি কোনো একটা পণ্য বিক্রি করতে গিয়ে অধিক লাভ করে ফেলি, তাহলে দেখা গেল যে এটা তো অন্যায় হয়ে গেল, এরকম অন্যায় করা যাবে না। প্রত্যেকটা নিয়ম নীতি, বিয়ে শাদী সব কিছু যখন আল্লাহর দেখানো পদ্ধতিতে আমি করব, এটা হলো ফাজকুরুনি। ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তাহলে আল্লাহ প্রতিদান দেবেন, এবং প্রতিদান পাওয়ার পর তোমরা কৃতজ্ঞ থাকো, কোনোভাবে অকৃতজ্ঞ হয় না। এটা হলো আল্লাহর কোরআনের কথা। তাই আমরা যেন কম্পেয়ার করি কার সাথে, সময়, সময়ের সাথে। আমাকে যে সময় বরাদ্দ দেওয়া হয়েছে এই সময়ের সাথে যেন আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, এবং কম্পেয়ার করে আমরা যেমন এই ইহকালের সাথে মহাকালে পৌঁছে যাই। কোনো ব্যক্তি বস্তুর সাথে যেন কম্পেয়ার না করে সাথে থাকি, কোনো পাওয়ারের সাথে যেন আমরা কম্পেয়ার না করি। কম্পেয়ার একটা ডিজিজ, এই ডিজিজ থেকে কখনো মানুষ মুক্ত হইতে পারে না। সাবধান, আপনি আমি যেন এমন অভ্যাস তৈরি না করি যে অভ্যাস পরে আমাদেরকে পরিচালিত করে। অভ্যাসের ছকে পড়ে গেলে অভ্যাস থেকে কিন্তু কখনো আর বের হওয়া যায় না, তখন কিন্তু আপনাকে আমাকে পরাজিত হইতে হবে। তাই সমুদ্রের এক একটা ঢেউ যেমন কেউ কারোর সাথে কম্পেয়ার করে না, সবাই তীরে পৌঁছে যায়, সবাই নিজের দায়িত্বটা পালন করে তীরে পৌঁছে যায়। ঠিক তেমনি আমরা যেন আমাদের প্রতিটা দায়িত্ব পালন করে তীরে পৌঁছে যেতে পারি, মহাকালে পৌঁছে যেতে পারি। এটাই হোক আমাদের এই সময়ের সাথে আমাদের প্রতিজ্ঞা। বর্ষা সুন্দর, আমরাও যেন বর্ষার প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে সুন্দর পবিত্র হয়ে উঠতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, কল্যাণ অনিবার্য হোক।